Bismillahirrahmanirrahim. Come for Privilege Start COC School, Khulna. রোজের আয়োজিত আজকে এই স্কুলের শিক্ষক উন্নয়ন প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি শাহিন ভাই ইতিমধ্যে নৌজমা নির্বাচনী ওয়ার্ক করার সময় মূলত অফিস ভিজিট করেছে ভাই যদি সুযোগ হয়েছিল বিস্তারিত জানার সুযোগ হয়নি। আজকে শাহিন ভাই সভাপতি আর আমার ডান পাশে এখানে আছে প্রতিষ্ঠানের সেক্রেটারি ওয়ার্ল্ড ইয়াং, আমি বলেছি ইমদাদ আলী ভাই, এরকম ওয়ার্ল্ড ইয়াং কয়েকজন থাকা দরকার। সামনে সুবিধা বঞ্চিত অনগ্রসর এই শিশুদের মেলা বলবো আমি খুঁজে বের করে নিয়ে আসা। দুর্লভ অনেক ফুল থাকে, যে ফুলগুলো সকল সময় খুঁজে পাওয়া যায় না, অনেকে দেখে না। এই দুর্লভ ফুলগুলো থাকে পথের পাশে। এটা একটি ঘাস ফুল নামে একটি নাম আছে, আমরা আজকে ঘাস ফুল বললাম। গোলাপ, রজনী, জবা সেগুলো না বলে দুর্লভ যদি ঘাস ফুল বলি, এই ঘাস ফুলগুলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে এখানে এইভাবে এসে সকলের প্রতিভা দেখবো, আমি প্রথমত গান শুনে মুগ্ধ হয়েছি। আমি যখন প্রবেশ করলাম সেখানে এই যে প্রবেশ মুখে যে সম্বর্ধনা জানানো, এটা আমি স্কাউটে দেখেছি। দেখলাম যে এখানে স্কাউটিং এর একটি চর্চা এখানে আছে এবং যে কমান্ডিং আর স্টাইলটা এটা আমি দেখতেছিলাম এবং সেটার যে ধারাবাহিকতা বেশ ভালো, চমৎকার লেগেছে, সুন্দর। মানে এখানে এসে যে একটা চমৎকার জিনিস তৈরি হতে পারে এটা প্রমাণ করেছে আমাদের শাহিন ভাই। আবার করো তালে। আমরা প্রথম দোয়া করতে চাই আইনের মতো লোকের সাথে একটা ওয়েলডিয়ান চলে আসে, তাহলে এটা আরো সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই জীবনের মাধ্যমে আমরা আমাদের কিছু স্বপ্ন, কিছু পরিকল্পনা যুক্ত হয়, কিছু সহযোগিতা বা একসাথে চলা, একটু তাকাতে হবে। এখানে সকলের চলার পথের কদমে 10টা কদমের মধ্যে যদি মাঝে মাঝে আমাদের দুটো একটা কদম পড়ে, তাহলে আমার মনে হয় যে আরো সুন্দর হবে, আরো একটু ভালো দেখা যায়। প্রথমত যারা পরিচালনার সাথে রিলেটেড, আগে ব্যক্তিগতভাবে বলি, আমি নিজে একজন গরিব মানুষ, এটা অনেকে বিশ্বাস করে। এটা বিভিন্ন কারণ। এটা মানুষ যখন একজন মানে একটা ছেলে যখন আয়ক্ষম হবে, উপার্জনক্ষম হবে, এই সময় থেকে আমি একটা পলিটিক্যাল চাপের মধ্যে আমার লাইফ অতিবাহিত করেছি। দীর্ঘ সময় আমি লোকচক্ষু আড়ালে, মানুষের আড়ালে থেকে আমাকে অগ্রসর হতে হয়েছে, যার কারণে আমি একজন অ্যাডভোকেট পেশায় ওই জায়গাটিতে সুবিধা করতে পারি নাই।
ফিরে ইসরায়েলে প্র্যাকটিস করতে না পারার কারণে অর্থনৈতিকভাবে আমি সেই স্বাবলম্বী জায়গায়, যে জায়গা থেকে অনেক কাজ করা যায়, নিজে বেঁচে থেকেও সমাজকে বাঁচাতে হয়, সেটা একটু সেখানে আমি পিছিয়ে পড়েছি। সে কারণে ব্যক্তিগতভাবে অনেক বেশি এই সমন্বয় করার জায়গাটা হয়তো পেরে উঠবো না, কিন্তু আল্লাহ তাআলা অন্য জায়গা আবার সেখানে সুযোগ করে দিয়েছেন। একদিকে ভাবতে রাখলে অন্য জায়গায় আবার সুযোগ করে। আমি দীর্ঘদিন যাবৎ যাদের সাথে আমার সম্পৃক্ততা আছে, আমি মেসেজ দেবো যে এরকম একটি প্রতিষ্ঠান, একটা শিশুদের প্রতিষ্ঠান, যে শিশুরা স্বাভাবিকভাবে যারা এগিয়ে চলে তাদের থেকে একটু পিছিয়ে, কিন্তু দেখে আসলাম তারা পিছিয়ে নেই, তারা সামনে সমান্তরালে এগিয়ে চলার পাশাপাশি এসে গেছে। তাদেরকে পাশাপাশি রাখার জন্য আমাদের সকলকে এগিয়ে এসে আসা দরকার, একটু দেখা দরকার। এখানে বলবো, এটা জেলা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করবো, এবং সমাজ সেবা বা সমাজ কল্যাণ অধিদপ্তর যেটা আছে, আপনারা দিয়েছেন, আপনারা আবার যাবেন, আগে আপনারা দিয়েছেন, এখন আমার সুপারিশে যাবেন, আপনারা একদিকে যাবেন, আমিও কথা বলে দেবো। এই সব কিছু মিলে যদি এখানে বিষয়গুলো, অর্থাৎ এমপি আসলে যা থাকে ওই সকল, মানে এমপি কিন্তু সরকারি কোনো কিছু নগদে আসে না, ওটা আসবে ডিসি অফিস বা এর অধীনে বিভিন্ন ডিপার্টমেন্ট, ফিনান্স আসছে ত্রাণের ডিপার্টমেন্টের মাধ্যমে, সমাজসেবা ডিপার্টমেন্টের মাধ্যমে, সেই সমস্ত জায়গায় যদি বাজেট আছে কথা বলবো, আপনারাও যাবেন। বিভিন্ন সময় প্রতি বছরের বাজেট থেকে যদি কিছু বাজেট থাকে, সেটা যতদিন আছে সেই সাথে আরো বেশি এখানে আসার চেষ্টা করব যারা আমাদের সমাজে অর্থনৈতিকভাবে সচ্ছল, অনেকে সামাজিক কাজ করার জন্য মানসিকতা আছে, মসজিদ, মাদ্রাসা, সামাজিক অনেক কাজ, মানুষকে সহযোগিতা করে, বিপদে সহযোগিতা করে, শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা করে, চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করে। কিছু মানুষ আছে কিন্তু এই মানুষগুলোকে মাঝে মধ্যে তালিকা করে এইসব অনুষ্ঠানে নিয়ে আসতে হবে। তাকে শুধুমাত্র আমন্ত্রণ জানাতে হবে, আপনি আসুন আমাদের দেখে যান। আমার মনে হয় তাদের মন নাড়া দেবে এবং তারা এগিয়ে আসবে। সেই ক্ষেত্রে ইনভাইট করার ক্ষেত্রে যদি আমিও সহযোগিতা করি যে আপনি আসুন, তাহলে এটা আমার কাছে মনে হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, শিক্ষা প্রদানের জন্য যে এখানে ক্লাস, স্কুল, এটা আসলে কি সেই বাবুই পাখির মতো অবস্থা, বাবুই পাখির মতো চড়ুই পাখি, চড়ুই পাখির মতো অবস্থা যেন হয়েছে, আসলে সকলকে বাবুই পাখি হতে হবে। তো সেই ক্ষেত্রে যদি কোনো জায়গা পাওয়া যায়, সেই জায়গার অবকাঠামো গড়ে তোলা, একটা জায়গা সিলেকশন হবে, সেটা যদি পাওয়া যায় অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে আমি সহযোগিতা করতে পারবো। একদিনে হয়তো হবে না, ধীরে ধীরে আমরা একটা জায়গা করতে পারবো। আপনাদের পাশে আছি, আপনারা এগিয়ে যান। আপনারা আপনাদের চলার পথে সমান তালে মাঝে মধ্যে ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে চোখ রাখলে মাঝে মধ্যে আমাকে দেখা যাবে, সে দেখার মধ্যে আমি এগিয়ে চলবো, সেই প্রত্যাশা রাখছি এবং আশাবাদ ব্যক্ত করি। এখানে যে সকল প্রয়োজনের কথা বলছে, আমি বলি এগুলো অনেক সময় আমাদের এই সমস্যা আছে, আমি সমস্যা বলি না, আমি বলি প্রয়োজন। এই সমস্যার যে প্রয়োজন শব্দটা হচ্ছে পজিটিভ। তো যা প্রয়োজন আছে এখানে অনেক, এই প্রয়োজনের শেষ নেই। তো প্রয়োজন অনেক আছে, সেখানে অন্তত আমরা প্রয়োজনগুলো পূরণ শুরু করি, ধীরে ধীরে একটি জায়গায় আগানো যাবে। সেই শুরুর সাথে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমাদের উপদেষ্টা মহলা বিষয়ে মহলা অনেক অসুস্থ মহলা, তাদের সুস্থকে কামনা করছি। আল্লাহ আপনাদের সুস্থ শিখে আনলা আজ দায় করবেন। আয় আল্লাহ, আপনার পথের জন্য আমি সবাই চলতে পারে মানুষের তৌফিক আপনি দান করে দেন। আয় আল্লাহ, আমাদের পিতা মাতা যারা গরিব বসে আছেন, সবাই কবরকে আপনি জান্নাতের বাগিচা হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার খাস করে আমাদের সবাইকে আপনি কবুল করিয়ে নেন। আয় আল্লাহ, আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি মাওলা, সেই তৌফিক আপনি আমাদের দান করিয়ে দেন। আয় আল্লাহ, হালালকে হালাল বলে হারামকে হারাম মানিয়ে চলতে পারি মাওলা, সেই তৌফিক আপনি আমাদের দান করিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের অকুশলকে মাওলা সিরিজকে আপনি কবুল করিয়ে নেন। আমরা আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে সমস্ত প্রয়োজনকে আপনি পরিপূর্ণ করিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের স্কুলে যত প্রয়োজন আছে মাওলাকে পরিপূর্ণ করিয়ে দেন। আয় আল্লাহ, আপনি খাস করে কবুল করিয়ে নেন। প্রত্যেকটা বাচ্চাকে আপনি কবুল করিয়ে নেন, প্রত্যেকটা সদস্যকে আপনি কবুল করিয়ে নেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকটা পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করিয়ে নেন। رب ارحمهما كما ربياني صغيرا
وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. তাহলে আয় পাওয়া যায় কি ভালো